2021 সালে বিধানসভা নির্বাচনে অভিনেত্রী জুন মালিয়াকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। সেবার জয়ী হয়েছিলেন জুন মালিয়া। এরপর 2024-এর লোকসভা ভোটে মেদিনীপুর কেন্দ্রে জুন মালিয়াকে প্রার্থী করেছিল রাজ্যের শাসক দল। সেবারও জুন মালিয়া জয়ী হন বড় ব্যবধানে। মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরার সঙ্গে জুন মালিয়ার নাকি বিরোধ রয়েছে, দুজনের মধ্যে নাকি মত পার্থক্য রয়েছে। এই জল্পনা রাজনীতির আঙিনায় কান পাতলেই শোনা যেত। জুন মালিয়া 2024-এ লোকসভায় প্রার্থী হওয়ার পর সাংসদ হওয়ায় মেদিনীপুর আসনে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। আর এবার মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করা হয় সুজয় হাজরাকে। শনিবার 23শে নভেম্বর উপনির্বাচনের ফল বেরোনোর পর সুজয় হাজরা জয়ী হন বড় ব্যবধানে। এদিন জুন মালিয়া মেদিনীপুরে পৌঁছে সুজয় হাজরাকে সংবর্ধনা জানান। তাহলে কি দুজনের মধ্যে বিরোধ বা মতপার্থক্য এখন অতীত? সুজয় হাজরা বলছেন যে এই বিরোধটা কিছুটা মিডিয়ার তৈরি করা। কারণ জুন মালিয়া 2021 সালে বিধানসভায় প্রার্থী হওয়ার সময় বা 2024-এ লোকসভা নির্বাচনে যখন প্রার্থী হয়েছিলেন তখন সকাল 7টা থেকে রাত 1টা পর্যন্ত প্রার্থীর হয়ে প্রচার করেছি, শ্রম অর্থ সমস্ত কিছু দিয়েছি। সুজয় হাজরা বলছেন যে দুজনের মধ্যে ব্যক্তিগত স্তরে কোনো বিরোধ নেই, কাজের ক্ষেত্রে আদর্শগত বিরোধ তো থাকতেই পারে। দুজনের প্রফেশন আলাদা, কিন্তু যেটা এক সেটা হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের নাম তৃণমূল কংগ্রেস এবং দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এর বাইরে কিছু নেই। কি বলছেন সুজয় হাজরা, শুনুন। একটা মসৃণ পরিস্থিতি অলরেডি দলের মধ্যে রয়েছে, যাকে নিয়ে বিতর্ক বেশি কিছু নেই। কিন্তু একটা ছোট্ট অস্বস্তি ছিল, যেটা জনশ্রুতি সংবাদ মাধ্যম বলো আর যেখানেই বলো, সেক্ষেত্রে জুন্দি বনাম সুজয় মত পার্থক্য সেটা কি মিটলো? দিদি তো ছুটে এলো তোমাকে সংবর্ধনা দিতে বা সম্মান জানাতে, কি মনে হলো? সংবর্ধনার মধ্য দিয়ে তো এরকম বিষয় নেই। বিষয়টা হচ্ছে যে প্রথমত 2021 সালে উনি যখন মেদিনীপুর বিধানসভার প্রার্থী হয়েছিলেন, বলতে পারেন সকাল 7টায় বেরোতাম, রাত্রি 1টায় ঢুকতাম। অর্থ বলুন, শ্রম বলুন, সময় বলুন, যারা 21-এর নির্বাচনে আমাদের সঙ্গে ছিলেন আমার চেয়ে বেশি কেউ করেন। আবার 2024 সালেও একইভাবে 7টা থেকে 1টা, অর্থাৎ সকাল 7টা রাত্রি 1টা, একই সেই 24-এর যা 21-এ ছিল সেই শ্রম সময় অর্থ বলুন সব আমার চেয়ে বেশি কেউ করেনি, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তাহলে বিরোধ কোথায়? 21-এ করলাম, আবার 24-এ করলাম, মাঝে বিরোধ কিছুটা প্রিন্ট মিডিয়ার তৈরি, ইলেকট্রনিক্স মিডিয়ার তৈরি। আমার সঙ্গে কোনোদিন কারো ঝগড়া হচ্ছে, আমার সঙ্গে কারো মতবিরোধ হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, এই ধরনের ছবি আপনারা যতদিন আমাকে রাজনীতি করতে দেখছেন কোনোদিন আছে বলে আমার মনে হয় না। কারণ আমি একটু কম কথা বলি। আমি নিজের ম্যানেজমেন্টের ছাত্র হিসাবে, যে বলেছিলেন না যে ম্যানেজার, তো ম্যানেজমেন্টের ছাত্র হিসাবে কোন কাজটা কখন করতে হয় সেটুকু আমি ভালো জানি। বাকি যদি পরিবারের 4 জন সদস্যের মধ্যে মতের পার্থক্য হয়, মতাদর্শগত, আদর্শগত, কাজের ক্ষেত্রে নিশ্চয়ই কোথাও কোথাও মতের পার্থক্য থাকতে পারে, থাকবে। কারণ আমার কাজের যে চিন্তা ভাবনা, আমার কাজের যে চলার পথ, তার সঙ্গে অন্য লোকের চলার পথ নাও মিলতে পারে, কিন্তু সেটা ব্যক্তিগত স্তরে কোনো বিরোধ নয়। কারণ আগেও বললাম যে দেখুন, ওনার ক্লাস একটা আলাদা, উনি একজন আলাদা প্রফেশন থেকে এসছেন, আমি একটা আলাদা প্রফেশনে থাকি, আমার একটা আলাদা ক্লাস। ফলে সেক্ষেত্রে ব্যক্তিগত স্তরে কোনো বিরোধ নেই। হয়তো মতাদর্শগত বা কাজের ক্ষেত্রে বিরোধ থাকতেই পারে, পরিবারে থাকবে, তো এত বড় দলের মধ্যে থাকবেন এটা তো হতে পারে না, হতেই পারে, এটা নিয়ে কোনো বিষয় নেই। কিন্তু সবার উপর একটা সবসময় মনে রাখবেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের নাম তৃণমূল কংগ্রেস, আর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত এবারে ব্যাপক ভোটের ব্যবধানে জিতেছেন সুজয় হাজরা। তিনি যা ভোট পেয়েছেন তার আগে এত ভোট এই কেন্দ্র থেকে কেউ পায়নি। সেই মার্জিনকে তিনি পার করে যেন এই মুহূর্তে দাঁড়িয়ে হিরো হয়ে গিয়েছেন। বিজেপির কথা যদি বলা হয় তাহলে বাংলায় বিজেপির ফল খুব খারাপ, বামেরা নিঃস্ব হয়ে গিয়েছে, আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূলের জয় জয়কার। তবে সুজয় হাজরা তিনি বলছেন যে দলের কঠিন সময়ে যারা দলে আঘাত করেছে এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার 23শে নভেম্বর রাতে মেদিনীপুর শহরে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন তিনি বলেন যে ইতিমধ্যেই এমন যারা আছেন, যারা দলে থেকে দলের বিরুদ্ধে কাজ করেছেন, তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এখনো যারা রয়েছেন তাদের চিহ্নিত করা হচ্ছে বা হয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। শোনাবো আপনাদের কি বলছেন তিনি। কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবে এবং আগের দিকে এগিয়ে চলার জন্য যেটা বললে যে বেশ কিছু কর্মীকে শনাক্তকরণের প্রয়োজন রয়েছে, সেগুলো শনাক্ত করেছি, কি কি পদক্ষেপ নিতে চলেছো? না, আমি আগে একটা জিনিস বলেছি যে দল একটা পরিবার ভাবতে হবে। আমি যেমন আমার নিজের পরিবারে, যেখানে আমার মা, যেখানে আমার ওয়াইফ, যেখানে আমার ছোট সন্তান আছে, সেই পরিবারের যাতে সবাই সুখে শান্তিতে ভালো থাকতে পারে তার কথা ভাববো। একইভাবে আমি যখন দল করব, দলকেও পরিবার ভেবে সেই পরিবারের সবাই যাতে ভালো থাকে সেটা কথা আমাকে ভাবতে হবে। কিন্তু যখন দলের পরিবারের কথা না ভেবে আমি নিজের ভালোটা ভাববো, আর নিজের ভালোটা ভাবতে গিয়ে দলের ক্ষতি করব, দলকে পিছন থেকে আঘাত করব, দলকে মানুষের গায়ে ছোট করব, সেই পিরিয়ডটা কিন্তু আমাদের জেলাতে আর নেই। যারা যারা দলে থেকে দলের খেয়ে পড়ে দলের ক্ষতি করার চেষ্টা করবে তাদের কিন্তু আজকের দিনে দলে আস্তে আস্তে ঠাঁই কিন্তু কমে যাচ্ছে। দেখতেই পেয়েছেন আপনারা, গত কয়েক বছরে অনেককে এক সময়তে অনেক প্রভাবশালী নাম করে ঘুরতো আমাদের দলেতে, তারা কিন্তু আস্তে আস্তে দল থেকে চলে যেতে বাধ্য হচ্ছে, কারণ দল একটা শৃঙ্খলার জায়গাতে সবাইকে বাঁধতে চাইছে। এবং সবচেয়ে বড় বিষয়ের উপরে জোর দিতে চাইছে যে দলে থেকে বিভিন্ন সময়তে বিজেপির অর্থের কাছে মাথা নত করে, বিজেপির অর্থের ঝঞ্ঝনানিকে ভয় পেয়ে, বিজেপির হুঙ্কারকে ভয় পেয়ে যারা 5 ইঞ্চির দেয়ালে টালমাটল করবে, তাদের কিন্তু স্থান আজকের দিনে দলে প্রায় নিঃশেষ হয়ে এসছে। এবং এই লোকসভা এবং বিধানসভা নির্বাচনে যারা যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে আমরা চিহ্নিতকরণের কাজ করছি। দলের কাছে তাদের নাম প্লেস করা হবে। দল রাজ্য স্তরে সিদ্ধান্ত নিয়ে যেটা বলবে সেটাই করবে, কারণ দলকে আগামী দিনে আরও শক্তিশালী করতে হবে, আরও বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছাতে হবে। এবং দলের কর্মীদের মধ্যে যদি শৃঙ্খলা না থাকে, একটা পরিবারের শৃঙ্খলা না থাকলে সেই পরিবারের ছেলেমেয়েরা কিন্তু মানুষ হওয়া খুব অসুবিধা হয়। ঠিক একইভাবে যদি তৃণমূল কংগ্রেস দল একটা পরিবার হয়, সেই পরিবারকে যদি আগামী দিনে আরও শক্তিশালী করতে হয়, তাহলে দলের মধ্যে শৃঙ্খলা আনার ভীষণ প্রয়োজন আছে। সেই কাজটা গত 3-3.5 বছর যে 40 মাস আমি আছি, সবাইকে নিয়ে এক সূত্রে গাঁথার চেষ্টা করছি। তারপরেও যারা পিছন থেকে দলকে ছুঁড়িয়ে মারার চেষ্টা করছে তাদের কিন্তু দলে স্থান হবে না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলছি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।